মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানে ধারাবাহিক হামলা চালাচ্ছে, তখন একটা প্রশ্নই বারবার সামনে আসছে। এই সংকটময় পরিস্থিতিতে সৌদি আরবের ভূমিকা আসলে কি? নিজেদের নিরাপত্তা হুমকির মুখে পড়ার পরও রিয়াদ কেন সরাসরি কোনো সামরিক পদক্ষেপ নিচ্ছে না? কেন তারা শুধু বিবৃতি ও কূটনৈতিক অবস্থানের মধ্যেই সীমাবদ্ধ থাকছে? তারা কি সত্যিই এই যুদ্ধের বিরোধী, নাকি আঞ্চলিক ও বৈশ্বিক হিসাব নিকাশের কারণে সচেতনভাবেই নিরপেক্ষ থাকার চেষ্টা করছে? প্রিয় দর্শক, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজকের বিশ্লেষণ। আমি শাহাদাত হোসেন আছি আপনাদের সাথে। আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন। বর্তমান যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান এই ত্রিমুখী সংঘাত সৌদি আরবকে ঠেলে দিয়েছে এক অদ্ভুত সংকটের মধ্যে। এটি শুধু সামরিকই নয়, এটি অর্থনৈতিক, কৌশলগত এবং ভবিষ্যৎ অস্তিত্বের একটা প্রশ্ন। যুদ্ধের প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে সৌদির উচ্চভিলাষী প্রকল্পগুলোতে। পাবলিক ইনভেস্টর ফান্ড, যার লক্ষ্য ছিল ভবিষ্যতের সৌদি গড়ে তোলা, নবায়নযোগ্য জ্বালানি, পর্যটন এবং লোহিত সাগরের তীরে গড়ে ওঠা ভবিষ্যতের শহর, নিয়ম, সেই সব পরিকল্পনাতেই এখন পড়েছে কঠিন এক চাপ। ব্যয় কমানো হচ্ছে, সময়ও বাড়ানো হচ্ছে। এমনকি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের স্বপ্নের কিছু প্রকল্পও থামিয়ে দেওয়ার কথাও শোনা যাচ্ছে। খেলাধুলা খাতেও এর প্রভাব স্পষ্ট হয়েছে। গালফ লীগ পরিকল্পনা থেমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং বিশ্বখ্যাত ক্লাব আল হিলালের বড় অংশের শেয়ার বিক্রির আলোচনাও শুরু হয়েছে। এই সব মিলিয়ে একটা বিষয় এখন পরিষ্কার: এই বিশাল রূপান্তরের জন্য সৌদি আরবের সবচাইতে বেশি দরকার স্থিতিশীলতা। আর সেই স্থিতিশীলতাই আজ সবচাইতে বড় হুমকির মুখে। কিন্তু এখানেই গল্পের আরেকটা টার্ন। যুদ্ধ শুরুর পর থেকে সৌদি আরবের অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা কিংবা রহস্য। আন্তর্জাতিক কিছু প্রভাবশালী গণমাধ্যম দাবি করেছিল, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মতো সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে হামলার জন্য উৎসাহ দিয়েছিলেন। রিয়াদ সরাসরি এই অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু পরে আবার নতুন দাবি, যুদ্ধ দ্রুত শেষ না করে কাজ শেষ করার জন্য নাকি চাপ দিচ্ছে সৌদি নেতৃত্ব। এটাও উড়িয়ে দেয়া হয়। ফলে প্রশ্নটা থেকেই যায়, সৌদি আসলে কোন খেলাটা খেলছে? মাঠের বাস্তবতা আরও জটিল। ইরান ও তাদের ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর হামলার শিকার হচ্ছে সৌদি। রকেট, ড্রোন সবই আঘাত হেনেছে তাদের নিরাপত্তায়। তবুও কেন পাল্টা হামলা নেই? কেন ট্রিগার টানছে না রিয়াদ? বিষয়টি নিয়ে বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব মূলত তিনটি সম্ভাব্য ভবিষ্যৎ মাথায় রেখেই এগোচ্ছে। প্রথমত, একটি অচল অবস্থা, যেখানে যুক্তরাষ্ট্র ক্লান্ত হয়ে কোনো বড় বিজয় ছাড়াই যুদ্ধ শেষ করবে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের পূর্ণ বিজয়, ইরানের শাসন পরিবর্তন, যা সৌদি আরবের জন্য সবচাইতে সুবিধাজনক। তৃতীয়ত, সবচাইতে ভয়ঙ্কর চিত্র, ইরানের বিজয়, মার্কিন বাহিনীর প্রত্যাহার এবং পুরো অঞ্চলে শক্তির ভারসাম্য বদলে যাওয়া। সৌদির বর্তমান আচরণ বলছে তারা সবচাইতে বেশি ভয় পাচ্ছে তৃতীয় পরিস্থিতিকে। এ কারণেই তারা এক অদ্ভুত কৌশল হাতে নিচ্ছে, সব পক্ষের সঙ্গেই সম্পর্ক বজায় রাখা। একদিকে যুক্তরাষ্ট্রের মিত্র, অন্যদিকে ইরানের সঙ্গে উত্তেজনা কমানোর চেষ্টাও চালাচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা হলো, সৌদি মনে করে এই সংকটের পেছনে অনেকটাই দায়ী তাদের নিজস্ব মিত্ররাই। 2003 সালের ইরাক যুদ্ধ, 2015 সালের পারমাণবিক চুক্তি, 2019 সালে সৌদির তেল স্থাপনায় হামলার পর যুক্তরাষ্ট্রের নীরবতা, এই সব সিদ্ধান্তই ইরানকে শক্তিশালী করেছে বলে মনে করে রিয়াদ। তাদের ধারণা, ওয়াশিংটন এমন কিছু শক্তির দরজা খুলে দিয়েছে যার নিয়ন্ত্রণ এখন আর কারো হাতেই নেই। সবশেষ প্রশ্নটা আবারও সামনে আসে, সৌদি আরব কি সত্যিই আঞ্চলিক পরাশক্তি, নাকি এখনও তারা বড় খেলোয়াড়দের ছায়াতেই বন্দী আছে? কারণ শুধু বিবৃতি দিয়ে প্রভাবশালী হওয়া যায় না। একটি স্পষ্ট অবস্থান, একটি দৃশ্যমান পদক্ষেপ, সেটি নির্ধারণ করে শক্তির আসল মানচিত্র।
আর এই যুদ্ধ বারবার মনে করিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্র সৌদি আরব এখনও পুরোপুরি নিজের অবস্থান নিশ্চিত করতে পারেনি। প্রিয় দর্শক, এই ত্রিমুখী সংকট নিয়ে আপনার অভিমত জানতে চাই। নিশ্চয়ই মন্তব্য করে আপনার মন্তব্য জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের বিশ্লেষণে।